বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.1 এর খ নম্বর অঙ্কের সমাধান করব। একের খ নম্বর অঙ্কটি হলো এক্স বিলংস টু জেড। এই জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায় সাজ দ্যাট এখানে কিন্তু এক্স স্কয়ারের মান 5 থেকে বড় এবং এক্স কিউবের মান এখানে 36 থেকে ছোট বা সমান। এখন আমি এই অঙ্কটির সমাধান করব। অঙ্কটির সমাধান আমরা জানি z ইকুয়াল টু এখানে ডট ডট -3 -2 -1 0 1 2 3 ডট ডট, মানে আমরা এপাশে মাইনাস যুক্ত অংশেও সংখ্যা বাড়াতে পারি, প্লাস যুক্ত অংশেও সংখ্যা বাড়াতে পারি। এই এক্স স্কয়ারের মান 5 থেকে বড়, এক্স কিউবের মান 36 থেকে ছোট বা সমান, এই শর্ত অনুযায়ী এখানে যে সংখ্যাগুলো আসবে সেটাই হচ্ছে সেটের অন্তর্ভুক্ত হবে। এখন আমরা শর্তটা লিখে নিই। শর্ত হচ্ছে এক্স স্কয়ারের মান 5 থেকে বড় ও এক্স কিউবের মান 36 থেকে ছোট বা সমান। আমরা এই শর্তটা লিখে নিলাম। এখন ধারাবাহিকভাবে এই মানগুলো নিয়ে আমরা চেক করে দেখব কোনটা সেটের অন্তর্ভুক্ত হবে আর কোনটা সেটের অন্তর্ভুক্ত হবে না। এক্স সমান 0 হলে এই যে এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স এর স্থানে 0 দিলাম, তার উপরে পাওয়ার দিলাম 2, তাহলে দুটো 0 গুণ করলে 0 হয়, যা 5 থেকে ছোট। এখানে হওয়া লাগবে কিন্তু বড়, তাহলে 0-র মাধ্যমে এই এক্স স্কয়ার সমান এখানে হওয়া লাগবে বড়, কিন্তু হয়েছে এখানে ছোট। এবং এক্স কিউব ইকুয়াল টু এক্স এর স্থানে এই যে 0, তার উপরে পাওয়ার কিউব, তিনটে 0 গুণ করলে 0 হয়, যা 36 থেকে ছোট। এখানে হওয়া লাগবে 36 থেকে ছোট, আর এখানে হওয়া লাগবে 36 থেকে 5 থেকে বড়, কিন্তু এখানে কিন্তু এই মানের মাধ্যমে এই শর্তটা পূরণ হয়নি। এই কারণে এখানে 0 মানটা গ্রহণযোগ্য হবে না। এক্স সমান একটা প্লাস একটা মাইনাস নিয়ে একবারে এখান থেকে একটা প্লাস একটা মাইনাস একসাথে নিলাম, আলাদা না নিয়ে। প্লাস মাইনাস 1 হলে তাহলে প্লাস মাইনাস 1, তার উপরে এই যে এক্স এর স্থানে প্লাস মাইনাস 1 দিয়ে তার উপরে স্কয়ার দিলাম, তাহলে দুটো 1 গুণ করলে কি হয়? 1 হয়। যেহেতু এখানে মাইনাস যুক্ত মানের উপরেও জোড়, প্লাস যুক্ত মানের উপরেও জোড়, তাহলে এখানে প্লাস মাইনাস আর থাকবে না, উঠে যাবে। তাহলে এখানে দুটো 1 গুণ করলে 1 হয়, যা 5 থেকে এখানে কি হলো? ছোট হলো। কিন্তু এখানে হওয়া লাগবে কিন্তু বড়, হয়েছে ছোট। এবং প্লাস মাইনাস 1 তার উপরে কিউব, তাহলে এখানে তিনটে 1 গুণ করলে 1 হয়, কিন্তু এই মাইনাস আর প্লাস যুক্ত মানের উপর বেজোড় হওয়ার কারণে এখানে কিন্তু মাইনাসটা থেকে যায়, আর মাইনাস থেকে যায় মানে প্লাসও দিয়ে দিতে হবে। প্লাস মাইনাস 1, তিনটে 1 গুণ করলে 1 হয়, যা 36 থেকে ছোট। এখানে কিন্তু এই মানটা 36 থেকে ছোট হওয়া লাগবে, এটা হয়েছে। কিন্তু এখানে কিন্তু 5 থেকে এই মানটা এক্স স্কয়ারের এই মানটা কিন্তু বড় হওয়া লাগবে, কিন্তু বড় হয়নি, তাহলে এই মানটাও গ্রহণযোগ্য হবে। এখন এক্স সমান প্লাস মাইনাস 2 হলে ঠিক এই এক্স এর স্থানে কিন্তু প্লাস মাইনাস 2 দিয়ে তার উপরে স্কয়ার দিলাম, ইকুয়াল টু এখানে যেহেতু প্লাস মাইনাসের উপরে পাওয়ার আছে জোড়, তাহলে এখানে প্লাসও থাকবে না মাইনাসও থাকবে না, কারণ শুরুতে প্লাস দেওয়া লাগে না। মাইনাসটা ভ্যানিশ হয়ে গেল, দুটো 2 গুণ করলে 4, যা 5 থেকে এখানে হয়েছে ছোট। এখানে কিন্তু বড় লাগবে, আমি বারবার বলছি এখানে কিন্তু এক্স স্কয়ারের মান 5 থেকে বড় হওয়া লাগবে, কিন্তু এখানে হয়েছে ছোট। এবং প্লাস মাইনাস 2 তার উপরে কিউব, 3 দিয়ে 2 গুণ করলে হয় 8, যেহেতু মাইনাস যুক্ত মানের উপর বেজোড়, তাই প্লাস মাইনাস 8, যা 36 থেকে অবশ্যই এটা ছোট, এই কারণে চিহ্ন 36 এর দিকে। তাহলে এখানে হওয়া লাগবে ছোট, হয়েছেও ছোট, কিন্তু এখানে হওয়া লাগবে 5 থেকে বড়, কিন্তু এখানে এসে ছোট, এই কারণে প্লাস মাইনাস 2 গ্রহণযোগ্য হবে না। আমি একবারে ক্লিয়ার করতে করতে আসছি। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে
তাহলে এই যে এক্স এর স্থানে আমরা প্লাস মাইনাস 3 দিলাম, পাওয়ার আছে 2। তাহলে এখানে কিন্তু দুটো 3 গুণ করলে হয় 3 3 9, যেহেতু এখানে মাইনাসের উপর জোড়, তাহলে এখানে প্লাসও দেওয়া লাগবে না, মাইনাসও দেওয়া লাগবে না, প্লাস হয়ে গেছে, যা 5 থেকে বড়। এ কারণে চিহ্ন এখন আর আগের লাইনের মতো 5-এর দিকে নেই, এখন 9-এর দিকে। এখানে কিন্তু এই যে এক্স স্কোয়ারেরই মান, এটা এক্স স্কোয়ারের মান 5 থেকে এখানে হওয়া লাগবে বড়, হয়েছেও কিন্তু বড়, এবং প্লাস মাইনাস 3 তার উপরে কিউব, 3 দিয়ে 3 গুণ করলে হয় 27, মাইনাস যুক্ত মানের উপর বেজোড় পাওয়ার, এ কারণে প্লাসও থাকলো মাইনাসও থাকলো, তাহলে 27 36 থেকে অবশ্যই ছোট। প্লাস 27ও ছোট, মাইনাস 27ও ছোট, এ কারণে চিহ্নটা 36-এর দিকে। এখানে কিন্তু হওয়া লাগবে এক্স কিউবের মান 36 থেকে ছোট বা সমান, কিন্তু 36 থেকে ছোট হয়েছে। আর এখানে হওয়া লাগবে এক্স স্কয়ারের মান 5 থেকে বড়, হয়েছেও কিন্তু বড়। এই কারণে এই প্লাস 3ও গ্রহণযোগ্য, মাইনাস 3ও গ্রহণযোগ্য হবে। এখন x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হলে, এই যে এখানে x এর স্থানে প্লাস মাইনাস 4 দিয়ে তার উপরে পাওয়ার স্কয়ার দিলাম, কারণ x স্কয়ার, তাহলে x এর স্থানে প্লাস মাইনাস 4 দিয়ে তার উপরে স্কয়ার, তাহলে দুটো 4 গুণ করলে হয় 4 4 16, আর মাইনাস যুক্ত মানের উপর জোড়, এ কারণে এখানে আর মাইনাস দেওয়া লাগবে না। তাহলে এটা 5 থেকে অবশ্যই বড়, এখানে কিন্তু 5 থেকে বড় হয়েছে, এক্স স্কয়ারের মান 5 থেকে বড় হয়েছে, এবং প্লাস মাইনাস 4 তার উপরে কিউব ইকুয়াল টু, এখানে কিন্তু প্লাস 4ও আছে, এখানে কিন্তু মাইনাস 4ও আছে, তার উপরে কিউব, তিনটে 4 যদি গুণ করি তাহলে 4 4 16, 4 16 64 হয়, তাহলে প্লাস 64, এখানে আছে প্লাস 64। আমি যদি এখানে প্লাস 4 ধরি তাহলে তার উপরে কিউব, তাহলে এখানে প্লাস 64 হয়, যা 36 থেকে কিন্তু বড়, যা 36 থেকে বড়। অথবা এখানে আর একত্রে চিহ্ন দেওয়া সম্ভব হচ্ছে না, অথবা এখানে যদি -4 তার উপরে কিউব ধরি, তাহলে এখানে তিনটে -4 গুণ করলে -64 হয়, আর -64 36 থেকে অবশ্যই ছোট। প্লাস যুক্ত সংখ্যার চেয়ে মাইনাস যুক্ত সংখ্যা অবশ্যই কি ছোট, এখানে দিয়ে দিলাম ছোট, তাহলে আলাদা করে দিলাম। এখন কিন্তু আর সামনে মান না নিলেও হবে, এখানে যেটা মাইনাস আছে এখানে কিন্তু হওয়া লাগবে কি এক্স কিউবের মান 36 থেকে ছোট বা সমান, কিন্তু যদি আমরা প্লাস যুক্ত সংখ্যাটা ধরি তাহলে হচ্ছে 36 থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু এখানে লাগবে কিন্তু ছোট। আর এখানে হওয়া লাগবে 36 থেকে, যদি আমরা মাইনাসের মান ধরি তাহলে 36 থেকে ছোট হচ্ছেও ছোট, তাহলে মাইনাসের মান ধরে যত আগাবো ততই কিন্তু 36 থেকে ছোট হবে, আর এই সংখ্যাগুলো কিন্তু অসীম পর্যন্ত গ্রহণযোগ্য হবে। অতএব এখানে যেহেতু দুটো দুই রকম হয়ে গেছে, একটা গ্রহণযোগ্য হচ্ছে, +4 হলে গ্রহণযোগ্য হচ্ছে, -4 হলে গ্রহণযোগ্য হচ্ছে না। এখানে যদি +5 দিই তাহলে গ্রহণযোগ্য হচ্ছে না, -5 দিলে গ্রহণযোগ্য হচ্ছে। তাহলে এরকম সিচুয়েশনের কারণে আমরা এখানেই মান বসানো বন্ধ করব। এখন আমরা দেখি কোনটা গ্রহণযোগ্য। আমরা এখানে দেখছি যদি +4 ধরি, এখানে যদি আমরা এখানে এই যে x সমান যদি +4 ধরি তাহলে এই অংশে প্লাস মাইনাস উভয়টা গ্রহণযোগ্য হচ্ছে, কিন্তু এখানে +4 গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে এই অংশ থেকেও +4 বাদ, এই অংশ থেকেও +4 বাদ, তাহলে এখানে কি -4 এই অংশেও গ্রহণযোগ্য আর এই অংশেও গ্রহণযোগ্য, তাহলে এখান থেকে -4টা আমরা রাখতে পারবো, আর এখানে -3ও রাখতে পারবো, +3ও রাখতে পারবো। এ কারণে আমরা ফাইনালি এখানে লিখে দিছি অতএব নির্ণয় সেট ইকুয়াল টু, এই যে ডট ডট মানে আরো মাইনাস যুক্ত সংখ্যা গ্রহণযোগ্য হবে, তাহলে -4 গ্রহণযোগ্য হয়েছে, -3 গ্রহণযোগ্য হয়েছে, +3ও গ্রহণযোগ্য হয়েছে। আমি আবারও বলি, অতএব নির্ণয় সেট ইকুয়াল টু ডট ডট মাইনাস যুক্ত মান অসীম পর্যন্ত গ্রহণযোগ্য হবে, -4 -3, আর এখানে +3 গ্রহণযোগ্য,
প্লাস যুক্ত সংখ্যা আর গ্রহণযোগ্য হবে না। তাহলে এটাই হচ্ছে নির্ণয়ের সেট। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।